দর্শক, দেশের এবং দেশের বাইরের যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি একদম অসহায় এবং একটু একটু ভারসাম্যহীন একজন মানুষের বাড়ি। এর আগে আমি একটা কথা দিয়েছিলাম যে আমি তোমার বাড়ি একদিন যাব, চলে এসেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। উনি পায়ে হেঁটে বিজনেস করেন। আমার কাছে একটা সাইকেল চেয়েছিলেন, আমি একটা সাইকেল উনাকে আজকে দিব। আপনারা আপনি দেখুন। কে বলেন? আমি বাড়ির মানুষ নই। ও, উনার স্ত্রী, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এই রকম কি মানে আপনার বিয়ের পর থেকেই? আগে নেই দেখো, হ্যাঁ? টাকা পয়সা আর বাপরা মারা দেয়নি। দেখো এই যে মারা বলে একটা পুজেরা পুষ্পা আলো হুম। বলি সাহেব যা তোর সংসার চলে যাবে গে, তুই টাকা পয়সা গঞ্জানি চলা খাই মহিলা না দিবা তুই করে খিলাফি আর কি এটা কই মানে আগে থেকে একটু হালকা বুদ্ধি ছিল। তুমি যে 10টা টাকা দিবা তো 15 যদি করলাও তোর পয়সা টিভি গনতে জানবে না। আপনার পরিবারে কয়জন? আমার পরিবারে আমার একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, এখানে 5 জন আছে। তো আপনাদের পরিবারে এই করে এইভাবেই চলছে? কি করবো বাবা, এরকম করে সংসার করে চলছে, আর কিছু করা নাই। বাপ মা দিয়ে দেয় আর কিছু করা হয় কি? কিছু করা নাই। যাক, আপনাদেরকে দেখে তো এই ভারতবর্ষে শুধু না, এই সারা বিশ্বের মানুষ শিখবে যে এরকম একজনের মানুষের সংসার আপনি করছেন। এটা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেকেও তো ছেড়ে পালিয়ে যাচ্ছে। কই পালাইনু? হ্যাঁ পালাইতে কই হ্যাঁ, তো পালাইনু? ওটাই তো আপনাকে দেখে শিখবে। আপনাদের যে বৈবাহিক জীবন মানে কতদিনের জীবন বলেন? মোটামুটি 30 বছরের সংসার। হ্যাঁ ওরকম তো আপনাদের দেখে শিখবে না, অনেক কেউ শিখবে। কি খালা এগুলা মানুষের হ্যাঁ। শুনতে কি যে চলার মতো নয়, তবু আপনি চালিয়ে নিলেন, জীবনটাই কাটালেন, বুঝতে পারলেন কি না? এই জায়গাটি দেখাই দেখো। যাই হোক, এর পুরস্কার আপনি পাবেন, অসুবিধা নাই, ইনশাল্লাহ এর পুরস্কার আপনি পাবেন। হ্যাঁ, কি তো হয়? যাই হোক, প্রথম আমার সাথে যেদিন দেখা কিনা, তো আমি বললাম যে আমি ভাবলাম যে এই লোকটার কাছে কি আছে দেখি। তো আমি ওর ছোট্ট একটা ওই এতে দেখছি ওই কিছুটা 10-12টা প্যাকেটে মানে আচার আছে, ঠিক আছে কিনা। তো আচার দেখে আমি ভাবলাম, জিজ্ঞেস করলাম এই দাম ক টাকা হবে। তো বলছে 1 টাকা করে প্যাকেট। 1 টাকা বললো না 2 টাকা বললো, আমি সঠিক বলতে পারবো না, ভুলে গেছি আর কি। তো আমি ওই বললাম যে পার্সে কিন্তু একটা বস্তা নিয়ে আছে। সেদিন আমি শুধু দেখলাম, দেখে আমি জিজ্ঞেস করলাম যে এই বস্তাটাতে কত টাকার মাল হবে। তো বলছে ওই হয়ে যাবে 100 টাকার। আমি বললাম কয় কিলো হবে এটা, বিক্রি কাকে করছো? তো বলছে আফজালকে বিক্রি করি। আমি বললাম আফজাল তো আমার বন্ধু, হ্যাঁ আমি তো সবই জানি মোটামুটি করে। তো আমি সেদিন আর কিছু বললাম না, ঠিক আছে দেখি পরে একদিন আসুক তারপরে দেখছি। পরে একদিন আসলো, তো আমি দোকানের সামনে দাঁড়াতে বললাম, তো ভয় খেয়ে গেছে আমাকে দেখে। হ্যাঁ, ভয় খেয়ে গেছে যে মানে আমি ডাকছি তো আরো পালাচ্ছে। হ্যাঁ, তখন আমি বললাম যে আমি তোমার কিছু নিব না। তুমি মনে হচ্ছে যে এতগুলো লোকের সামনে আমি তোমার কিছু নিয়ে নিব, এরকম মনে হচ্ছে না, কিছু নিব না। যাই হোক, আপনাদের বাড়ি এটাই? ইনারা ভাই কয়জন? এই বড় ওই ছোট। ও ভাই, আর একটা বাড়ি ওপারে করে নিয়েছে, আর এই বাড়িতে বাবা থাকে। ও আচ্ছা, সরকারি তরফ থেকে কিছু সহযোগিতা তোমাকে, মানে ইন্দিরা আবাস যোজনার ঘর? আচ্ছা এবার কে ফের দেখো ফের কইরাই তো আচ্ছা, দেখাই হয়ে গেলে, পেয়ে গেলে তো খুবই ভালো। নসিবে রইলে। হুম, আমরা তাহলে খেতে জমা দেই ঢুকে। তার মানে এরকম কোনো এখন বুদ্ধি নাই যে ওই মানে যে আচারগুলো বিক্রি করে ওর থেকে ভালো কিছু বিক্রি করার মতো পজিশন নাই? কিছুই পারবে না দেখো। পারবে না? আর হলো কত হয়? তো যে আমাকে বললো যে আমাকে একটা সাইকেল নিয়ে দাও, আমি বিক্রি করব। তার লিয়ে পাশে দিকে দেখো। হ্যাঁ আমার কথা শোনো বাবু, বলেন বলেন। হিসাব জানে না। হ্যাঁ ওকে 10 টাকা কেউ নিয়ে এলে, ওকে বলছি ক টাকা হলো ভাই বানো তো। হ্যাঁ আর কেউ থাকলে তো নিয়ে নিত। ওদের 3 টাকা, 3 টাকা দেখেছি থাপ্পড় তোকে কেমন করে দেবো সার লাইনে লাগাবা। আমি বইনে দেখলাম 14 টাকা, আমি নিজে রাখি তাই এই রাখ টাকা রাখ টাকা দেবো সেটা করবি। তুমি 5 টাকা দিলে আমি 2 টাকার আচার দিলাম, ওই টাকা ঘুরিয়ে দিতে হবে জানো। এই যে সাইকেল চাইছে আর এদিকে আয়। এদিকে তো দুটো দিচ্ছি আর ভাই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো।
করবি যদি কিছু এদিকে করে আসুন। দাও নি বাড়ি ঠিক যাবে ঘর বলে নিয়ে যাবে ল্যাপটপ গুলো চাইতে দে আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি সাইকেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ওই সাইকেলগুলো নিয়ে রেখেছি একটা, তোমাকে তো দেখালাম যে বাড়িতে ঢুকে সাইকেলটা দেখে নাও, দেখেছো? হ্যাঁ, সাইকেলটা তুমি না চালালে তোমার ছেলের চালা হবে। ছেলেগুলো কোথায়? ছেলেটা পাঁচ কাটে একটাও ছেলে নাই? ওই ছেলে একটা আর মেয়ে তিনটা? এটা মেয়ে একটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এদিকে এসো তো বাবা, এদিকে এসো, ওদিকে যাও। কি কি অসুবিধা আছে? অসুবিধা কি আছে? তুই এদিকে আসো। আচ্ছা, মেয়েগুলোকে আরবি পড়াচ্ছেন কি? আরে আরবি কিছু পড়ান না, প্রত্যেকটা মুসলিমের কর্তব্য, বুঝতে পারলেন? ইসলামী শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকটা মা বাবার কর্তব্য, ইসলামী শিক্ষা দেওয়া, বুঝতে পারলেন? কিছু না হলেও কোরআন শরীফটা তো পড়তে পারবে। করতে পারি না, আমার গরিব জান, হ্যাঁ, গরিব জান, নিজেরই বাইনা খায় ওরা। যেটা না আপনি যে, না না, এখানে মাদ্রাসা তো আছে, মসজিদে মসজিদে সকাল সন্ধ্যা মাদ্রাসা হয় না? মাদ্রাসা যায় কি না? তাহলে ওখান থেকে পারবে। বড় হয়ে যাবো না মা, কেন? যাবো না, বড় হয়ে যাবো না। পড়াশোনা ওইটা নেই, পড়াশোনার দিকে কিছু জানে না, তোমরা কি দিবা? বাংলা পড়িয়ে আপনাদের কোনো লাভ হবে না, আমরা ওটাই বলতে এসেছি, বাংলা পড়িয়ে লাভ হবে না। কে কয়জন চাকরি করছে, কয়জনের মেয়ে চাকরি করছে? আরবি পড়াটা ভালো। আর আমরা নিষেধ করছি না, বাংলাও পড়েন না, বাংলাও পড়ান, অসুবিধা নাই, কিন্তু তার সাথে সাথে আপনি একটু মানে অ্যারাবিকও পড়ান না, আরবিও পড়ান, তাহলে আপনাদের কাজে লাগবে। একদিন যদি হাত তুলে দোয়া করে, একদিন যদি হাত তুলে দোয়া করে আপনাদের জন্য, কিনা একটিবার যদি আপনার জন্য দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা যদি একবার বলে, তো জানেন, আপনি যদি জানাতে না পারেন তো কি বলবে বলেন? তো এখন আপনাকে জানাতে হবে, আপনি মা এবং বাবা, আপনাদেরকে জানাতে হবে, তাহলে তো হবে। তো যাই হোক, কেউ সাথে একজন যাবে না, ও নিয়ে আসতে পারবে সাইকেলটা? পারবা? হ্যাঁ, তো কাউকে দিয়ে দিবা না তো? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে আমি তোমাকে সাইকেলটা দিয়ে দিচ্ছি, চলো চলো। আরে এটা তো মোবারক দাস আছে। হ্যাঁ, কোথা থেকে? বুঝতে পারেন না? বাড়ি থেকে? হ্যাঁ। আজকে মার্কেটিং হয়নি? না, হ্যাঁ, হয়েছে কিছু। হয়েছে কিছু? হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে একটা একদিন বলেছিলে না, তোমার ভিডিও করেছিলাম, হ্যাঁ, তুমি ওই একটু পেছনে থাকো, পেছনে থাকো, হ্যাঁ, একদিন ভিডিও করেছিলাম তোমার, তুমি হ্যাঁ। বলছিলে একটা সাইকেল দরকার। হ্যাঁ, তো সাইকেলটা তুমি চালাতে পারো? পারবো, শিখালবো। ঠিক আছে, হ্যাঁ, চালাতে জানো না? না এখন পর্যন্ত তুমি চালাতে জানো না? না, বেটা পারলিবে আমার। তো সাইকেল নিয়ে ব্যবসাটা হবে? হইবে। হবে? হ্যাঁ, সাইকেল নিয়ে আর কি ব্যবসা করবো বলো? সব কিনবো, কি কিনবা? সবজি কিনবো, তরকারি। সবজি? হ্যাঁ, পেয়ারা বিক্রি করতে পারবা? কমো বেটা মানে পেয়ারা বিক্রি করতে পারবে না? পারবো। ক্যাশ লাগবে। ক্যাশ লাগবে, তোমাকে ক্যাশ দিব, তুমি বিক্রি করতে পারবা কি? পারবো। হ্যাঁ, হ্যাঁ, তোমার সংসারে কয়জন? 5 জন। পরিবারে 5 জন? হ্যাঁ, মেয়ে ছেলে কটা? 3টা বেটি। 3টা মেয়ে? 3টে বেটি। ওরে বাপ রে বাপ, 3টা মেয়ে, 3টে বেটি। একটা বেটি 2000 রেহে। তুমি এভাবে যে পার ডে বিক্রি করো, এই কি বলে আচার বিক্রি করো, কত টাকা করে পাও? 200 টাকা দেয় আফজল। তোমার বাড়িতে যে তোমার বউ বললো যে মাত্র 30 টাকা 40 টাকা করে পাই, না, এটা সত্য না মিথ্যা? না, হ্যাঁ, মিথ্যা বলেছে তাহলে? 200 ওই টাকা? করি না, আমি করি। হ্যাঁ, ও করি না, আমি করি। ও কিছু করতে পারে না? না, বিড়ি বানবে। বিড়ি বাঁধতে পারে? আর তুমি শুধু গ্রাম করো? তো বাইরে যাইছিল আগে। সাইকেলটা সেলিম, সাইকেলটা তুই ধরিয়ে দে ভাই। যাক, তোমাকে আমি একটা সাইকেল দিতে চেয়েছিলাম না? আচ্ছা। সাইকেল তোমাকে একটা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি পারো আরো আইটেম বাড়াও। ওই যে আচার বিক্রি করছিলে না, আচ্ছা, তুমি আচার পারলে আচার বিক্রি করো, না হলে আরো কিছু বিক্রি করো। আচ্ছা। যদি মনে করো যে পেয়ারা বিক্রি করবো, আচ্ছা। আর এখন তো রমজানের মাস, হ্যাঁ, আরো কিছু বিক্রি করতে পারবা। হ্যাঁ, 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 আর তুমি বিক্রি করো, তারপরে আমি আছি তোমার জন্য। আচ্ছা, আবার যদি তোমার বিক্রি করার জন্য কিছু লাগে কিনা আমি দিব, অসুবিধা আচ্ছা, নাই। আচ্ছা, এই যে সাইকেল তোমার জন্য কিনেছিলাম, আচ্ছা,
হ্যাঁ, আচ্ছা সাইকেলটা তুমি ধরে নাও, আচ্ছা দিয়ে তুমি আমার বাড়ি চলো, আচ্ছা ঠিক আছে? রোজা ইফতার করে তারপরে তুমি আচ্ছা। যাবা, আচ্ছা বুঝতে পারলা? আচ্ছা তো আমার বাড়ি চলো। নাসিমা, তোর কি লাগবে? হ্যাঁ, চলো তুমি সাইকেলে তাহলে চাপতে জানো না? না, তাহলে তাহলে চাপতে হবে না, ঠিক আছে? তুমি তাহলে ওই পারে যাও, ওই পারে যাও, সাইকেলের ওই পারে যাও। হ্যাঁ, তো তুমি আমার বাড়ি যাও তাহলে এখন, হ্যাঁ রোজা বাড়ি- ইফতার করে যাবা, ঠিক আছে? আচ্ছা রোজা ইফতার করে তারপরে তুমি বাড়ি যাবা। তা অন্ধকারে এলে অসুবিধা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলে অসুবিধা আছে হ্যাঁ। তোমার? দেখতে কম পাচ্ছ? হ্যাঁ ও, বড় একটা সমস্যা তাহলে। চলো তুমি তাহলে ঠিক আছে, তাহলে যাও, তাহলে চলে যাও তুমি। তো ওইভাবে নিয়ে যেতে পারবা? নাটক হ্যাঁ, তুমি কোনোদিন সাইকেলে চাপনি? না হ্যাঁ, না তো বাড়ি গিয়ে শিখে নিবা, কাউকে দিবা না রাস্তাতে সাইকেলটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। দর্শক দেখলেন, কথা দিয়েছিলাম আমি তোমাকে একটা সাইকেল দেবো, আমি আজকে একটা সাইকেল ওনাকে দিলাম। তো যদি দর্শক চান যে এইরকম অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, বা এইরকম ছোট্ট ছোট্ট যারা বিজনেসম্যান তাদেরকে একটি করে সাইকেল আমরা বিতরণ করি বা দান করি, তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটাকে, যাতে পরবর্তীতে আবারও এইরকম ধরনের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।